রত্ন কোথায় গেলি রে পাবি ফিরে হৃদয়টা চুরে যায় ও যে হৃদয়ের পোশাক ও যে আমার কৃষ্ণ আজ যদি চুরে যায় আমাকে কৃষ্ণ নামটা কৃষ্ণ আমাকে হরি নাম হরিদাস স্বামীর দুটি চরণ বক্ষ মাঝে জড়িয়ে ধরে কেঁদে উঠে স্বামী গো তুমি বলে দাও না কোন দেবতার পূজা করলে আমার হরিদাস আমার বলে ফিরে আসে কোন দেবতার তপস্যা করলে আমার হরিদাস আমাকে মা বলে ডাকে কোন দেবতার কাছে তন্ডি দিলে আমার হরিদাস আমার কোল আলো করে কোন দেবতার পূজা করলে আমার হরিদাস আমাকে কৃষ্ণ নাম শোনাবে কৃষ্ণের নাম ছাড়িয়া আগে পাখি তোর পাহাড়ে
আর ওদিকে হরিদাস কি হচ্ছে বাবা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হরিদাসকে যেই দেবাদিদেব ভোলানাথের কাছে নিয়ে গেছে, দেবাদিদেব ভোলানাথ তখন হরিদাসের জন্য সুন্দর করে একটা হরিবাসর তৈরি করেছে। সত্যযুগের আগে আদি যুগ, সেই আদি যুগে সর্বপ্রথম দেবাদিদেব হরিবাসর তৈরি করেছিলেন। দেখবেন যেখানে হরিবাসর হয় এখানে হরিনাম হয়েছে না, চারদিকে চারটে খুঁটি পোতা আছে, তার ভিতরে আবার চারটে খুঁটি পোতা আছে, সেই খুঁটির গোড়ায় একটা করে ঘর দেওয়া আছে। এই চারটে চারটে আটটা খুঁটি এরা কারা বলছেন? এরা হচ্ছে অষ্ট সখী, বাইরের চারজন ভিতরের চারজন, এরা হচ্ছে অষ্ট সখী। তার ভিতরে আছে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণের চরণের ধারে ঘট আছে, আর একটা দরজা করা হয়, সেই দরজার দাঁড়ি হচ্ছে স্বয়ং আমার মহামায়া যোগমায়া। রাধে রাধে। তো হরিদাসের জন্য হরিবাসর নির্মাণ করেছেন আমার দেবাদিদেব ভোলানাথ। যোগমায়া মহামাকে দ্বারের দাঁড়ি করেছে। প্রত্যেক হরিবাসরে দেখবেন যোগমায়া মহামায়া দ্বারের দাঁড়ি। সেই যোগমায়া মহামায়া যাকে ঢুকতে দেবে সে হরি নাম শোনার অধিকার পাবে, তাছাড়া কেউ অধিকার পাবে না। এই আপনারা এখানে হরিনাম শুনতে এসেছেন বাবা, সারা গ্রামে এত লোক আছে, এখানে যদি একটা অর্কেস্ট্রা আসতো তাহলে দেখবেন জায়গা দেওয়া যেত, তাই না? তাই না? এখানে যদি একটা অর্কেস্ট্রার টিম আসতো জায়গা দেওয়া যেত না, যদি বাউল গান হতো জায়গা দেওয়া যেত না। কীর্তন হচ্ছে তো, কীর্তন শোনার অধিকার সবার হয় না। গুরু যদি অনুমতি না দেয় তাহলে কিন্তু অধিকার প্রাপ্তি হয় না। আর অধিকার প্রাপ্তি না হলেও হরিবাসরে যদি বসে থাকে, দেহটা থাকে এখানে কিন্তু মনটা থাকে ঘরে, এটাই হয়। রাধে রাধে। দেহ থাকে এখানে, মনটা থাকে ঘরে। হরিনাম শোনার অধিকার চাই। দেখুন এত গ্রাম, এক গ্রাম মানুষের ভিতরে কজন বসে আছে, এদেরই মাত্র প্রাপ্তি হয়েছে, এদের মাত্র হরি নাম শোনার অধিকার হয়েছে, ছাড়া কারো হয়নি। রাধে। তাই যোগমায়া দ্বারের দাঁড়ি, যোগমায়া বললেন যে তুমি যাদের যাদের নিমন্ত্রণ করেছো, যোগমায়া হচ্ছে যোগাযোগ করিয়ে দেয়, গুরুদেব আর শিষ্যের মধ্যে যোগাযোগ করিয়ে দেয়। যেমন বিয়ে দিতে গেলে ঘটকের প্রয়োজন হয়, ঘটক না হলে কি হয়? না। জয় নিতাই হরি বল। বিয়ে দিতে গেলে ঘটকের প্রয়োজন হয়, তেমন ভক্ত আর ভগবানের মিলন করিয়ে দিতে গেলে ঘটকের প্রয়োজন হয়। সেই ঘটক হচ্ছে গুরু। গুরুদেব না হলে কিন্তু জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়। রাধে রাধে। তাই আজকের কি হলো না, চতুর্দিকে যোগমায়া দ্বারের দাঁড়ি হয়ে আছে। এবার যোগমায়া সবাইকে 33 কোটি দেবতা সবাইকে নিমন্ত্রণ পত্র দিয়ে এসেছে, তিনজনকে বাদ রেখে। তিনজনকে, যমরাজা, চিত্রগুপ্ত আর কে, নিয়তি, তিনজনকে বাদ রেখেছে। পার্বতীকে বলছে, পার্বতী তুমি দাঁড়াও, অনাদিরাদি ভগবানকে আমি যাব নিমন্ত্রণ করতে। দেবাদিদেব ভোলানাথ চলেছে কাকে নিমন্ত্রণ করতে? না, অনাদিরাদি ভগবানকে। হরে হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, Hare Krishna Ram, Hare Krishna Ram, Hare Krishna Ram. Hare Krishna Ram, 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 Krishna 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 Krishna Ram, Krishna
দেবাদিদেব ভোলানাথ গিয়ে জয়ধ্বনি দিচ্ছি অনাদিরাদি ভগবান কি, ভগবান কি, ভগবান কি জয়। ভগবানের জয়ধ্বনি দিচ্ছে। ভগবান ক্ষীরদ সায়রে নিয়োজিত, মা লক্ষ্মী চরণ তলে বসে বসে চরণ সেবা করছে। প্রিয়া বিনা প্রিয়া বিনা প্রিয়া বিনা প্রিয়া বিনা প্রিয়া বিনা প্রিয়া বিনা। এটি একটা মীরার ভজন, হিন্দি ভজন। রাধে রাধে, খুব অমূল্য ভজন এটা, সচরাচর সব জায়গায় শুনতে পাওয়া যায় না। এখানে গান শোনার মানুষ আছে, এখানে অনেক রকমের ভক্ত আছে আমি জানি, যার জন্য গানগুলো বড় গাইতে ইচ্ছে হচ্ছে। ভালো লাগছে মা? ভালো না লাগলে গাইবো না। কি বাবা গাইবো না বয়াগাতা? আচ্ছা আচ্ছা। প্রিয়া বিনা রহিনে না যায়, গানের ভিতরে কথা বললে সেগুলো তো বোঝা যায় না, তো ওই জন্য কথাগুলো আগে আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে গানটা গাইবো। প্রিয়া বিনা রহিনে না যায়। যেদিন মীরাবাইয়ের বিয়ে হয়েছিল বীর প্রতাপের সঙ্গে, সেই দিন মীরাবাইয়ের মায়ের নাম হচ্ছে বীরকুমারী দেবী। বীরকুমারী দেবী বললেন, মীরা পালকিতে ওঠ, শ্বশুরবাড়ি যেতে হবে। তো মীরা তখন বললেন, মা বর ফেলে কি আর পালকিতে যাওয়া যায়? বর ফেলে কেউ শ্বশুরবাড়ি যায়? বলছে, কেন তোর বর তো পালকিতে বসে আছে। বলছে, মা ওটা তোমার সাজানো, ওই বর তো আমার রূপ যৌবনকে ভালোবাসে, এই রক্তে মাংসে গড়া মানুষটাকে ভালোবাসে, কিন্তু আমার মন তো ভালোবাসে না। যে আমার মনের মণিকোঠার রাজা, সেই রাজা তো আমার বসে আছে আমার ঘরে, গিরিধারী লাল শ্রীকৃষ্ণ। আমার গিরিধারী লাল শ্রীকৃষ্ণকে আমার কাছে একটু এনে দাও না, আমার বরকে নিয়ে আমি শ্বশুর বাড়ি যাই। প্রিয়া বিনা রহিনে না যায়, প্রিয়া বিনা রহিনে না যায়, तन मन मेरो। तन शब्द देह मन, तन मन मेरो प्रिया परमाहे। আমার দেহ মন প্রাণ সব গিরিধারী লাল শ্রীকৃষ্ণ। তোমাকে বারবার বলি, তুমি বিশ্বাস করো না, বারবার বলি যা। तन मन मेरो प्रिया परमाहे, बार बार बोले जा।
বলে দাও নিষদিন চাহু कहे प्रभु दास हमारे मीरा कहे प्रभु प्यास हमारे मीरा कहे प्रभु दास हमारे लीजो 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 कंठ लगा तन मन मेरो प्रिया पर तन मन मेरो प्रिया परवाही निज कंठ प्रिया बिना लक्ष्मीपति नारायण की लक्ष्मीपति नारायण की একটু জোরে হবে জয়টা একটু জোরে হবে এত গান গাইছি আমার দাদা বলে আমার শেষ কটা গান আমি আবার মরে যাব কত সময় হয়েছে আমার আবার প্রতিদিন গান আছে তো জয় নিতাই রাধে রাধে তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেবাদিদেব ভোলানাথকে নিমন্ত্রণ করে এসেছে কাকে না অনাদিরাদি ভগবানকে ভগবান আমার হরিদাসের জন্য হরিবাসর করেছি সেই হরিবাসরে তোমাকে যেতে হবে তা বলছে কেন হরিদাস হঠাৎ করে তুমি হরিবাসর করলে কেন তো বলছে আর বলো না ভগবানকে বলছে আর বলো না আমি সুশীলাকে বর দিয়েছিলাম যে তুমি সুসন্তানের জননী হবে তা আমি কি জানতাম যে ওর অভিশাপ আছে বৈষ্ণবের অভিশাপ আছে যে সন্তান হবে কিন্তু সেই সন্তানের আয়ু হবে মাত্র 10 বছর 10 বছরে যেদিন পূর্ণ হবে সেই দিন তার সন্তান মারা যাবে এখন আমি আশীর্বাদ দিয়েছি আর বৈষ্ণবের আশীর্বাদ দুটো তো বৈষ্ণবের অভিশাপ সেটা তো আর বিফলে যেতে পারে না আর আমার আশীর্বাদও তো বিফলে যেতে পারে না এখন জ্বালা পড়েছে আমার সেই সন্তানকে বাঁচাতে হবে কারণ সুশীলা হচ্ছে আমার পরম ভক্ত ভক্তের চোখের জল তো আমি সইতে পারি না ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্তে রেখেছে না বাঞ্ছা কল্পতরু ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত রেখেছে না বাঞ্ছা কল্পতরু
সেবা ভক্ত যেদিন না দেয় সেবা সেদিন উপবাসে যায়। কষ্ট আমি সহ্য করতে পারি না, তো অনাদিরাদি ভগবান মুচকি হেসে বলছে এই জন্য বলি তোমার ভোলানাথ তুমি যা করো সব মনের ভুলেই করো, ভুলবশত করে ফেলো। রাধে আগে পিছে দেখবে না, অথচ ভুল করে বসবে। বলছে একবার মনে আছে ভস্মলোচনকে বর দিয়েছিলে যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। বাবা ভগবান বলছে ভোলানাথকে, ভোলানাথ তোমার মনে আছে একবার ভস্মলোচনকে বর দিয়েছিলে যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। এখন শেষ রক্ষা না করতে পারলে তখন ছুটে আসো আমার কাছে। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আপনাদেরকে ছোট্ট করে বলে রাখি, দেবাদিদেব ভোলানাথের তপস্যা করেছিল ভস্মলোচন, এক অসুর তপস্যা করেছিল। দেবাদিদেব ভোলানাথ অল্পতে সন্তুষ্ট, এতটুকুতে সন্তুষ্ট, যার নাম হচ্ছে আশুতোষ। এখন যেই তপস্যা করেছে তখন দেবাদিদেব ভোলানাথ বলছে ভক্ত তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? তো ভস্মলোচন বলছে আমাকে অমরত্ব বর দিতে হবে। তো বলছেন জন্মিলে মরিতে হবে, অমরকে কথা দেবে, যে জন্ম নিয়েছে তার মৃত্যু হবে। জন্মাবার সঙ্গে সঙ্গে মৃত্যুর দিনটা নির্ধারিত হয়ে যায়। জগতে কেউ অমরত্ব বর প্রাপ্তি নয়। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তারও একটা পরমায়ু আছে। ব্রহ্মার পরমায়ু কত? ও মায়েরা ব্রহ্মার পরমায়ু কত? 1000 বছর। তাহলে আমার মায়েদের মনে প্রশ্ন জাগে যে ব্রহ্মার পরমায়ু যদি 1000 বছর হয়, সেই সত্য ত্রেতা দাপর কলি এই 4 যুগ ধরে কি 1000 বছর হয় না? বলছেন না। কেন হয় না? মানে আমাদের বছর আর ব্রহ্মার বছর তো এক নয়। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে হয় এক দিব্য যুগ। এই 4টে যুগ হলে একটা দিব্য যুগ হয়। এমন 71টা দিব্য যুগ হলে তবে হয় একটা মন্বন্তর। 71টা দিব্য যুগ হলে তবে একটা মন্বন্তর হবে। সেই মন্বন্তরের 14টা মন্বন্তর হলে হয় ব্রহ্মার এক দিন। ওই দিনে 30 দিন হলে ব্রহ্মার হয় 1 মাস। ওই মাসের 12 মাস হলে ব্রহ্মার হয় 1 বছর। ওই বছরে 1000 বছর হচ্ছে ব্রহ্মার পরমায়ু। রাধে নিতাই গৌর প্রেমানন্দে হল। জয় নিতাই। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী ভাইরা
ব্রহ্মার নির্দিষ্ট পরমায়ু আছে, সেখানে আমি তোমাকে কি করে দেই? জয় নিতাই হরি বল। তো বলছে সত্যি করে বলো তুমি কি বর চাও? তা বলছে তাহলে বলে না তোমাকে এই বর দাও, আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্য হয়ে যায়। রাধে রাধে। যমরাজা তো আমাকে নিতে আসবে, আমি যমরাজার মাথায় যদি হাত দিই সে ভস্য হয়ে যাবে। যমরাজাকে যদি মেরে ফেলে দেই তাহলে আমাকে নিয়ে যাবে কে? তো সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবাদিদেব ভোলানাথ বলছে তথাস্তু, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি যার মাথায় হাত দেবে সে ভস্য হয়ে যাবে। এখন ভস্যলোচন বলছে তুমি আমায় বর দিয়েছো ঠিক আছে, দিয়েছো ঠিক আছে, কিন্তু গ্যারান্টি কার্ডটা কই? বর্তমান বাজারে একটা চুড়ি কিনুন, একটা ইমিটেশনের জিনিস কিনুন, একটা শাড়ি কিনুন, যাই কিনুন না কেন, সংসারের যা কিছু কিনুন তার গ্যারান্টি কার্ড লাগে। তো তুমি যে আমার বর দিয়েছো সেই বরটা সত্যি না মিথ্যা আমি বুঝবো কি করে? তো বলছে তুমি হয়তো গাছ আছে, গাছের মাথায় হাত দিয়ে দেখো। তো বলছে না, ও তো কোনো দোষ করেনি আমার কাছে যে ওর মাথায় আমি হাত দেবো তো ভস্য হয়ে যাবে। তা বলছে পাখিটা যাচ্ছে, পাখির মাথায় হাত দাও। বলছে না, ও তো দোষ করেনি, ওর মাথায় কেন হাত দেবো? তো বলছে তাহলে কোথায় হাত দেবে? তো বলছে দেবাদিদেব ভোলানাথ তুমি যখন দাঁড়িয়ে আছো তোমার মাথায় হাত দিয়ে দেবে। রাধে হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল। এখন দেবাদিদেব ভোলানাথ বলছে সর্বনাশ, আমার মাথায় যদি হাত দেয় আমি তো ভস্য হয়ে যাব। হাত দিলে দিতে দিতে দিলে তো চলবে না। এখন ভোলানাথ ছুটছেন জোরপূর্বক, পিছন পিছন ভস্যলোচন চলেছেন। ভোলানাথ দাঁড়াও, তোমার মাথায় একটু হাত দেবো। ভোলানাথ দাঁড়াও। ভোলানাথ পিছন দিকে তাকায়া দৌড়তে লাগে, পিছন দিকে তাকায়া দৌড়। ও ভোলানাথ দাঁড়াও। ভস্যলোচন ছুটছেন আর ভোলানাথ ছুটছেন আগে, ভস্যলোচন ছুটছেন পিছনে। ভোলানাথ দাঁড়াও। ভোলানাথ বলছে সর্বনাশ, আমার মাথায় যদি হাত দেয় তাহলে তো ভস্য হয়ে যাবে, আমার পার্বতী বিধবা হবে, আমার গণেশকে বাবা বলে ডাকবে, সর্বনাশ। এই বলে ছুটতে ছুটতে যাচ্ছে। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মার পিছনে লুকিয়েছে। ব্রহ্মা বলছে বেটা তুই আমার পিছনে লুকিয়েছিস, ওই ভস্যলোচনে সে যদি আমার মাথায় হাত দেয় তখন আমি তো ভস্য হয়ে যাব। রাধে, তখন আমার সাবিত্রী বিধবা হবে। জয় নিতাই। এবার দিদা ভোলানাথও ছুটছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মাও ছুটছে। ছুটতে 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 পার্বতীর পিছনে গিয়ে লুকিয়েছে। পার্বতী বলছেন ক্ষমা করো ঠাকুর, এবার আমি চাই না, আমি আমার ছেলে মেয়ের মা হয়ে থাকতে চাই। ওই হাত যদি দিতে হয় তোমার মাথায় দিই। এখন সেখান থেকে ভোলানাথে ছুটছেন, ছুটতে 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 অনাদিরাদি ভগবানের কাছে এসে উপস্থিত। ভগবান দয়াময়, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না, একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে। ভোলানাথের পিছু দেবাদিদেব ভোলানাথ যেই এসে আমার অনাদিরাদি ভগবানের কাছে দাঁড়িয়েছেন। ভগবান তখন একটা বউটা দাঁড়িয়ে আছে, দেখুন আহা কি সুন্দর সেজেছে গো, কি সুন্দর সেজেছে দেখুন। যমুনা জল আনতে গিয়ে আহা তুমি যমুনা জল আনতে গিয়ে তোমার সঙ্গে নেই তো কেউ গো, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জল আনতে গিয়ে, যমুনা জল আনতে গিয়ে সঙ্গে নেই তো কেউ তুমি, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে কাঁদতে হবে অবশেষে, ওই যাচ্ছ তুমি হেসে গেছে, কাঁদতে হবে অবশেষে। যাচ্ছ তুমি হেসে কাঁদতে হবে অবশেষে। ভরা কলসি তোমার, ভরা কলসি তোমার, ভরা কলসি তোমার ভেসে গেলে তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের
সেজেছেন আমার, সেজেছেন আমার, সেজেছেন আমার, সেজেছেন আমার কুলের বউ। এখানে কাকিমা, জেঠিমা, খুড়িমা, পিসিমা, দিদিমা কেউ নেই, কাকা বাবু, পেশামশাই, জেঠামশাই কেউ নেই, যারা আছে সবে কুলের বউ। কি করে হলো বলবেন, যারা পার্থিব জগতের কুল পরিত্যাগ করে আমার গোবিন্দ কুলে ভিড়েছেন তারাই হচ্ছে কুলের বউ। তাদের কুলের বউ গো তুমি, তাদের কুলের বউ গো তুমি, তাদের কুলের বউ, তাদের কুলের বউ গো তুমি, তাদের কুলের বউ, তাদের কুলের বউ গো তুমি, তাদের কুলের বউ। দেখো তো আমাকে ভালো দেখাচ্ছে কিনা, মেয়ে বলে মানিয়েছি। কে রে? আমার খুব ভালো লেগেছে। সত্যি বলছি, আমার খুব ভালো লেগেছে। এই শোনে না গো, আমাকে বিয়ে করবে? আরে আমি বলছি না, ভস্মলোচন বলছে। কাকে? অনাদিরাদি ভগবানের যে রূপ ধারণ করেছেন মোহিনী, ওই মোহিনীকে বলছে আমাকে বিয়ে করবে না। সে মাথায় হাত দেওয়ার কথা ভুলে গেছে। জয় নিতাই। তাদের কুলের বউ গো তুমি, তাদের কুলের বউ গো তুমি, তাদের কুলের বউ, তাদের কুলের বউ গো তুমি, তাদের কুলের বউ। লেগেছে ভালো, লেগেছে ভালো, লেগেছে ভালো, লেগেছে ভালো, লেগেছে ভালো, ওই লেগেছে ভালো, ধরেছে ভালো, উল্টে ভালো, ধরেছে ভালো, ধরেছে ভালো, ধরেছে ভালো, ধরেছে ভালো, লেগেছে ভালো, লেগেছে ভালো। সে মাথায় হাত দেওয়ার কথা ভুলে গেছে। ভগবানের রূপ থেকে মোহিনী, মোহিনী রূপে ভগবান বলছে বিয়ে আমি করতে পারি একটা শর্তে। না, আমি যেমন করে নাচবো তোমাকে তেমন করে নাচতে হবে। নাচে যদি ভুল হয়েছে তাহলে আমি তোমায় বিয়ে করব না। ওর নাচে যদি আমাকে পরাজিত করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। তো বলছো ঠিক আছে তাহলে নাচো। এইবারে অনাদিরাদি ভগবান মোহিনী রূপে নৃত্য করছেন, আর সঙ্গে সঙ্গে আমার ভস্মলোচন নৃত্য করছে। এই যে বসলে হবে না, আমার সঙ্গে নাচতে হবে। একটু ধরে দেখো।
বিপদে যেই নিজের হাতটা নিয়ে নিজের মাথায় দিয়েছে, ভস্মলোচনেরও মনে নেই নিজের হাত নিয়ে নিজের মাথায় দিয়েছে। অমানি ভস্ম হয়ে গেছে। জয় নিতাই নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ভগবান বলছে, ভোলানাথ তুমি ভুল করে কাকে যে কি বর দিয়ে ফেলো তুমি নিজেই জানো না। এখন বিপদে বললে আমার কাছে আসো, তো ভালো হয়েছে এসেছো, ভালো হয়েছে। এখন তুমি এক কাজ করো, ওই যে হরিদাসকে তুমি কোলে নিয়ে হরিনাম করবে, ওকে মাটিতে নামাবে না। তো বলছে ঠিক আছে আমি যাচ্ছি। বলে দেবাদিদেব ভোলেনাথ হরিদাসকে কোলে নিয়ে সেই হরিবাসর সাজিয়ে সেখানে বসে কৃষ্ণ নাম করছে। 33 কোটি দেবতা তারা সবাই এসেছেন। জয় নিতাই হরি বল। 3 জন বাদ দিয়ে নিয়তি আর কে কে নিয়তি, যমরাজা আর চিত্রগুপ্ত, 3 জনে বাদ। আর সবাই এসেছে, এসে হরি নাম করছে। চলুন আমরা একটু নাম করে নিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে একটু হরিধ্বনি, জোরসে উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে বাবা, জোরসে হরিনাম হচ্ছে। মৃত্যুর আর মাত্র 5 মিনিট বাকি। চিত্রগুপ্ত এসে হাজির। রাধে যমরাজ এসে উপস্থিত হয়েছে, হয়ে বলছে দেখি খাতাটা খুলে দেখছে আর 5 মিনিট বাকি। যোগমায়াকে বলছে দরজাটা খোলো, তা বলছে নিমন্ত্রণ পত্রটা দেখি।
ভিতরে ঢুকবে তা পত্রখানা দেখি, তো বলছে হরিনাম শুনতে গেলে আবার নিমন্ত্রণ পত্র লাগে নাকি? তো বলছি এ হরিনামে পত্র ছাড়া ঢুকতে দেওয়া হয় না, পত্র যদি এনে থাকো তাহলে দাও, ভিতরে ঢোকাবো, আর যদি না এনে থাকো ওই দরজার ধারে বসে থাকো। রাধে। তো বলছি না, যে ছেলেটাকে কোলে নিয়ে দেবাদিদেব ভোলানাথ হরিনাম করছে ওই ছেলেটার আর 5 মিনিট পরে মাথায় বজ্রাঘাত করে মৃত্যু হয়। তখন যোগমায়া মহামায়া দেবী বলে, দেখি তোমার খাতা দেখি বুড়ো হয়ে গেছে, চোখের পাওয়ার কম হয়ে গেছে। চিত্রগুপ্তকে বলছে, বৃদ্ধ হয়ে গেছো, চোখের পাওয়ার কমে গেছে, খাতাটা দেখি। তো যোগমায়া মহামায়া খাতাটা নিয়ে উল্টে উল্টে দেখছে, সত্যি সত্যি আর মাত্র 5টা মিনিট বাকি। কেঁদে উঠল যোগমায়া। কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে না, এমন ভাগ্য করে এমন মায়ের গর্ভে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে এমন সন্তানে জন্মগ্রহণ করেছে, তার যদি বজ্রাঘাতে পড়ে মৃত্যু হয় তাহলে আমার অনাদির আদি ভগবানের নামে সে কলঙ্ক হবে। এই কাঁদতে কাঁদতে চোখের জল চোখের কাজলের সঙ্গে মিশ্রিত হয়ে সেই 10 বছরের পাশে একটা শূন্য হয়ে বসে পড়ল। তাই গৌর প্রেমানন্দ হরি বল। তাহলে একটা শূন্য হলে একের পরে 2টো শূন্য হলে বাবা কটা হবে? একের পরে 2টো শূন্য হলে সংখ্যা কত হবে? 100। তা বলছে আমি জানতাম তোমার চোখের পাওয়ার কমে গেছে। চিত্রগুপ্ত দেখো তো খাতাটায় 100 বছর পরমায়ু আছে, আর তুমি বলছো 10 বছর পরমায়ু। তা বলছে কই দেখি। বলছে না না, ভিতরে যারা আছে সবাইকে আমি দেখিয়ে নিয়ে আসি, তারপরে তোমার কাছে দেব। এই বলে আমার যোগমায়া মহামায়া দেবী দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে সেই খাতাটা নিয়ে গেল কার কাছে? অনাদিরাদি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। ব্রহ্মা সেই খাতাটা দেখে কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখের মাথার ঘাম গিয়ে পাশে আর একটা শূন্য হয়ে বসল। তাহলে কত হলো বাবা? 1000। এবার অনাদিরাদি ভগবান বলছে দাঁড়াও তো দেখি কেমন 1000 বছর পরমায়ু দেখি। বলে কৃষ্ণ নামের গুণে, কৃষ্ণ ভক্তের যে মাথায় বজ্রাঘাত করে মৃত্যু হয় না, নিয়তির বিরুদ্ধে গিয়ে ভক্তের প্রাণকে বাঁচানোর জন্য, ভক্তের ভালোবাসাকে ধরে রাখার জন্য সেই 1000-এর পাশে আর একটা শূন্য বসিয়ে দিলে। তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। তাহলে 10,000 বছর পরমায়ু হলো কার? হরিদাসের। হরি নামের গুণে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করে তাদের সঙ্গ গুণে 10 বছর থেকে 10,000 পরমায়ু হলো হরিদাসের। চিত্রগুপ্তকে যেই এনে দেখাচ্ছেন যোগমায়া মহামায়া দেবী, নিয়তি দেখলেন, যমরাজা দেখলেন সত্যিই তো 10,000 বছর পরমায়ু। তখন নিয়তি কেঁদে উঠে বলছে, আমার কৃষ্ণ ভক্ত সন্তানকে একবার আমার কোলে দাও। রজনী হোসনায় বসা আজ নেশিতে আসতে পারে আমার বন্ধু কালাচা। আজ নিশিতে আসতে পারে
রইল গো। নিয়তির কাছে ভগবান সবার কাছে আসে বাবা, আসতে ভগবান সবার কাছে আসে, কিন্তু যে নিয়তি তার কাছে যায় কি? নিয়তি মানুষের প্রাণ নেয় আর ভগবান মানুষের প্রাণ দেয়। তাহলে নিয়তি প্রাণ নেয় বলে ভগবান তার কাছে যেতে পারে না, তাই নিয়তির বড় কষ্ট। কত নেশি আইল আমার মনের আশা মনে রইল। আমারও তো ইচ্ছে করে আমি নিশি জেগে বসে থাকি, আমার গোবিন্দ আমার কুঞ্জে আসে, আমার মনের ইচ্ছা পূরণ করুক, কিন্তু কই তো আসে। আমি নিয়তি বলি, তুমি তো আমার এই কাজটা দিয়েছো, আমার প্রাণ নেওয়া কাজটা দিয়েছো, প্রাণ দেওয়া কাজটা দেওনি, তাহলে আমি তো তোমারই সৃষ্টি, তুমি কেন আসবে না? তুমি যদি না আসো তাহলে তোমার ভক্তকে আমার কাছে দাও, একটিবার বলে নি। কত নেশি পোহাইল মনের আশা মনে রইল, কেন বধূ এলো না গো, চূড়ায় বাপরা আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কালাচি। আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কালাচাঁদ। আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কালাচি। আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কালাচাঁদ। রাজনী হোসনায় আশা, আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কালাচি। নিয়তির কোলে হরিদাসকে দিয়ে তুলে নিলেন। এবার সুভদ্রাজার ঘরে দেবাদিদেব ভোলানাথ গিয়ে তুলে দিলেন সুভদ্রাজার স্ত্রীর কাছে হরিদাসকে। সুভদ্রাজার স্ত্রী হরিদাসকে কোলে পেয়ে মনের আনন্দে নৃত্য করছেন আর মুখে বললেন হরিনা 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 কৃষ্ণ না গেয়ে যা আবিরাম। সবাই করে করে তালি উলুধ্বনি হরিনা কৃষ্ণ না এসেছো ভাবে যেতে হবে, ভাবে যেতে হবে অন্তর মন তারি তরে কর্ম তারি পরে তার গৌরা রাধে শ্যাম রে মনমায় হরে কৃষ্ণ হরে রাম
ভগত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা এসবই মন তোমারই জন্য এসবই মন তোমারই জন্য নিতাই গৌর রাধে সামনে মনামায় হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরি নিতাই গৌর जय जय